আগে যদি বানাতে পারতাম এত টাকা খরচ করে শুধু মিষ্টি কিনে খেতাম, তখন থেকে কোনো টেনশন না। আজকের পরের থেকে আমি এইভাবে মিষ্টি বানিয়ে খাবো। এই মিষ্টি খেয়ে তো জামাই পুরাই ফিদা। কেন বলতেছে এত মজার মিষ্টি কিভাবে বানাইলা? আরে যেভাবেই বানাই, এখন থেকে মিষ্টি কিনে আইনো না, বাসায় মিষ্টি বানাবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তখন যে বললাম 200 টাকার মিষ্টি বানালাম, দেখেন আমি কিভাবে 200 টাকার মিষ্টি বানাই। এই জায়গায় আমি বসাই দিলাম পাতিলায় আধা কেজির মতো দুধ। এই আধা কেজি দুধের মধ্যে আমি এক ফোঁটাও পানি দিই নাই। পানি ছাড়া দুধটা আমি ঘন করে জাল দিয়ে নিব। তো এই জায়গায় আমি দিয়ে দিব 1 কাপ চিনি। তো আপনারা যে যেমন খান মিষ্টি তেমন দেবেন। তো আমার ঘরে মিষ্টি খাই বেশি, গামলা ভরে মিষ্টি খাই, তার জন্য আমি একটু বেশি করে মিষ্টি দিলাম। এখন আমি দিয়ে দিব আরেক কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঘন করে নিব। যদি জানতাম তাহলে আর একটাও খরচ করে মিষ্টি আনতাম না, এইভাবে ঘরে বানিয়ে খেয়ে ফেলতাম। যাক, আগে জানি না, এখন তো জানি, এখন আর একটাও খরচ করে মিষ্টি কিনে আনবো না। আমি এই জায়গায় গুঁড়া দুধ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আমার দুধটা একটু ভালো করে ঘন হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আমি ডেকে দিব। ডেকে দেবো তার জন্য একটু শর্টটা বলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি এই জায়গায় বসাই দিব এই মিষ্টি রুলের ভিতরে যে ক্রিমটা দিব, সেই ক্রিমটার জন্য আমি কড়াইটা বসাই দিলাম। এখন আমি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। যদি ঘি না থাকে বাটার দিতে পারেন, কিন্তু বলেও সরষের তেল সয়াবিন তেল দিবেন না, পরে মিষ্টি আর খাওয়া লাগবে না। 400 টাকা কেজি কিনে নিয়ে খেতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আধা কেজি দুধ। আধা কেজি দুধ দেওয়ার পরে আমি এখন ভালো করে লাড়বো। বলক হওয়ার পর্যন্ত এটা লাড়ার উপরে রাখতে হবে, কেননা না রাড়লে এটা লেগে যাবে নিচে। তো বলক আসার পরে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। তো আপনারা যে যেরকম খান সেরকম মিষ্টি দিবেন। তো আমার ঘরে মিষ্টি খাই বেশি, তার জন্য আমার দিতে হয় বেশি করে চিনি। তাই আমি এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি দিয়ে ভালো করে এখন আমি আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া যাওয়ার পরে আবার দিয়ে দেবো 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়ার দুধের সাথে আমি কর্নফ্লাওয়ার মিলাই নিছি। আপনারা যদি ঘরে আটা থাকে আটা দিবেন, ময়দা থাকলে ময়দা দিবেন, আর যদি কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ার দিবেন। তো আমি এখন এই সাথে মিশিয়ে নিব। এখন তো গুঁড়া দুধ দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে ক্রিমটা যখন হবে তখন এই দানা দানাই থাকবে, খেতে একটু ভালো লাগবে না। তো ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন দুধটা বলক আসা পড়ছে। তো বলক আসার পরে ভালো করে লাড়তে হবে। লাড়া ছাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, যাতে পর্যন্ত এটা ক্রিম না হবে এত পর্যন্ত লাড়তেই হবে। তো আমি এই জায়গায় লাড়তে আসি আর চিন্তা করতেছি কখন যে ক্রিম হবে আল্লাহই জানে। তো যাক, একটু কমাইছে, আর একটু কমুক, আরও কমছে, এখন আর পুরাই কমা দিতেছে। যাক, তাড়াতাড়ি হোক। 200 টাকার মিষ্টি বানাইতে যা জন্মের কষ্ট করা লাগতেছে। যাক, 200 টাকার মিষ্টি বানাইতে জন্মের কষ্ট করলো ভালো, 400 টাকার মিষ্টি খাওয়া লাগতো না। আমার ক্রিমটা বানানো হয়ে গেছে, এখন আমি পাউরুটিটি নিয়ে নিব, নিয়ে বেলুন দিয়ে এইভাবে রুটি বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে চাকু দিয়ে চারদিক দিয়ে এভাবে কেটে নিব। কেটে নিয়ে তারপর আমি দিয়ে দিব ক্রিম। এখন আমি ক্রিম দিয়ে তারপরে সুন্দর করে বলে নিব, বলে বানিয়ে ফেলবো একটা মিষ্টি রোল। এইভাবে এখন বলে নিচ্ছি। এই যে সুন্দর করে বলা হয়ে গেছে, এই যে কি সুন্দর মিষ্টি। শুরুতে যে একটা পাতিলে আমি দুধ জাল দিয়ে রাখছিলাম, সেই দুধটা আমি এখন দিয়ে দিব। দুধটা কিন্তু হালকা গরম থাকতে থাকতে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে না। একটু ঠান্ডা করে দিলে একটু ভালো হবে না, কেননা রুটিটা গরম হবে না। ঠান্ডা দুধ দিলে রুটিটা শক্ত হয়ে যাবে। তো আমার মিষ্টি হয়েছে 12 পিস। তো আমি ছোটো একটা পিরিজে নিয়ে নিয়েছি 3 পিস, নিয়ে এভাবে দুধ দিয়ে দিলাম। তো দুধটা একটু গরম থাকতে দিয়ে দিবেন। আর বাকিগুলো আমি রাখছি একটা বড় প্লেটে। তো আমার সর্বমোট হয়েছে 15 পিস। তো আজকে আমার এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।